কি হবে এটা? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে আমি কী ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, মোমো বানাবো, তাও আবার মোমো স্টিমার ছাড়া। তো কীভাবে, চলো সেটা দেখে নিই। তো আমি ফার্স্টে এখানে সবজিগুলো কাট করে রেখেছিলাম, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ যা যা লাগে সেগুলো। চিকেনটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে ওটাকেও ভেজে রেখেছিলাম। তো ওইদিকে আমার হাজব্যান্ড যেহেতু ময়দাটা মাখিয়ে দিচ্ছিল, তো আমি সেখানে গিয়ে ময়দার ছোটো ছোটো যে লেচি করেছিল সেগুলোকে লুচির আকারে বেলে দিয়েছিলাম। তো কি হয়, এইভাবে করলে মোমোটা সুবিধা হয় করতে। আমার কাছে মোমো মেকার মানে যে মোমোর যে ডিজাইনটা হয় সেটা বানানোরও জিনিস আছে, কিন্তু সেটাতে ঠিক ডিজাইনটা ভালো মতন হয় না। তো এখানে যেহেতু লুচির মতো করে বেলে নিয়েছিলাম, তো এর ভেতরে পুরটা ভরে করতে ডিজাইনটা নিজের মনের মতন করে দেওয়া যায়। তো সেটাই তোমাদের দেখাচ্ছি যে কীভাবে করছে। আর এই জিনিসটা যেহেতু আমি অত ভালো পারি না, তো সেই কারণে আমার হাজব্যান্ডই এটা করে দেয়। তো দেখে নাও। তো এখানে আমি ময়দার লেচিগুলোকে লুচির আকারে বেলে রেখেছিলাম। তো এখন ওর মধ্যে মাংস আর সবজি একসাথে ভেজে নিয়েছিলাম, তো সেই পুরটাকে দিয়ে মোমোর ডিজাইনটা তৈরি করে দিচ্ছিল। তো এইভাবেই একে একে সব মোমোগুলো আগে তৈরি করে নেব। আর গ্যাসে আমি তো স্যুপটা আগেই বসিয়ে দিয়ে এসেছিলাম, কারণ স্যুপটা হতে হতে একটু সময় লাগবে। তো মোমোগুলো যখন হাজব্যান্ড রেডি করে দিচ্ছিল, তারপরে আমি রান্নাঘরে গিয়ে ঝাঁঝরিটায় ফার্স্টে তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে একে একে মোমোগুলোও তেল মাখিয়ে মাখিয়ে এই ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম। তো আমার যখন সব মোমোগুলো রেডি হয়ে গেল, তো তারপরে আমি স্যুপের ওপরে এই ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ঝাঁঝরির ওপর একটা থালা দিয়ে দিয়েছিলাম যাতে স্টিমটা না বেরিয়ে যায়। তো বেশিক্ষণ লাগে না, মোটামুটি 15 থেকে 20 মিনিট হলে স্টিমে থাকলে মিডিয়াম ফ্লেমে তো মোমোটা আমাদের রেডি হয়ে যাবে। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখলে বন্ধুরা, কোনো রকম স্টিমার ছাড়া আমি এত সুন্দর মোমো ঘরে বানিয়ে ফেললাম। মোমোটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা খেতেও অনেক সুন্দর হয়েছিল, অনেক খুশি হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এতটাই। তো আবার অন্য একদিন দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।